তীব্র গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় বাড়ছে দুর্ভোগ। সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও চাপ বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে গ্যাস সংকটে বন্ধ রয়েছে দেশের বিভিন্ন কারখানা, যার বিরূপ প্রভাব পড়েছে অর্থনীতিতে। অন্যদিকে রাজধানীর অনেক এলাকায় লাইনে গ্যাসের চাপ না থাকায় জ্বলছে না চুলা। দর্শক, আমরা গ্যাস সরবরাহের খবর জানার চেষ্টা করব। তেজগাঁও, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর খবর জানবো। শুরুতে যেতে চাই তেজগাঁওয়ে, সেখানে রয়েছেন আমার সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, কি অবস্থা? তেজগাঁওয়ের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ফিলিং স্টেশনগুলোতে লম্বা সারির কথা শুনছিলাম আমরা। মূলত আমরা সকাল থেকে আসলে বিভিন্ন স্টেশনগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে ঘুরেছি, দেখেছি। এখানে যানবাহনের দীর্ঘ লাইন ছিল। মোটামুটি সকাল 9:45 পর্যন্ত গ্যাস দেওয়া হয়েছিল। তখন লাইনে কিছুটা চাপ ছিল, তখন দেওয়া হচ্ছিল। কিন্তু দিন বাড়ার সাথে সাথে আসলে ঠিক সকাল 9টার পর থেকেই মূলত আসলে সিএনজি পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয় এবং যে মেশিনের মাধ্যমে আসলে গ্যাস প্রোভাইড করা হয় সেই মেশিনও বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। এবং সিএনজি পাম্পের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা মূলত বলছেন যে আসলে গ্যাসের চাপ না থাকায় মূলত আসলে এই বন্ধ করে রাখতে হচ্ছে তাদের। আমি যদি একটু সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে জানাই, যে ক্ষতিগ্রস্ত যে এলএনজি টার্মিনাল মেরামতের কাজ শুরু হয়েছে অলরেডি, তবে এখনও পুরোপুরি সচল হয়নি। পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যে টার্মিনালটি দ্রুত চালু করার লক্ষ্যে পেট্রোবাংলা এবং অপারেটর প্রতিষ্ঠানের যৌথ কারিগরি প্রয়াস এখনও অব্যাহত রয়েছে। পেট্রোবাংলা থেকে জানানো হয়েছে এলএনজির কোনো ঘাটতি আসলে এই মুহূর্তে দেশে নেই। সমস্যা হয়েছে ক্ষতিগ্রস্ত টার্মিনালের কারণেই মূলত এই সংকটটা তৈরি হয়েছে। নতুন করে একটি এলএনজি কার্গো অপেক্ষায় রাখা হয়েছে। এটি টার্মিনাল সচল হলেই মোটামুটি সেটি থেকে গ্যাস সরবরাহ শুরু করা হবে। তবে কবে নাগাদ আসলে এটা আর এই সংকটটা সমাধান হবে, সেই সমাধানের সেই একেবারে সুনির্দিষ্ট সেই দিনক্ষণটি আসলে এই মুহূর্তে জানা যাচ্ছে না। তো সর্বশেষ পরিস্থিতি যে সিএনজি যে স্টেশনগুলো রয়েছেন, স্টেশনগুলোতে এখন একেবারেই শুনশান নীরবতা। সকলে ধন্যবাদ আপনাকে সাজ্জাদ। আহসান সাদিক যুক্ত আছেন দেখতে পাচ্ছি। এই সংকট কবে নাগাদ সমাধান হতে পারে, কোনো তথ্য কি মিলেছে কিনা? ঈশ্বর, সমাধানের আসলে কোনো তথ্য এখন পর্যন্ত মেলেনি। যদি আপনাকে সিএনজি ফিলিং স্টেশন বা নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের তথ্য জানাই, তাহলে কিন্তু নারায়ণগঞ্জের যে ফিলিং স্টেশনটিতে আমি আছি, এটিতে কিন্তু সকাল 11টা বা 12টা পর্যন্ত কিন্তু যে সিএনজি দেওয়া যাচ্ছিল। তো এখন যেহেতু আধা ঘন্টা আগ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং কিন্তু সিএনজি যেটি যারা সংগ্রহ তারা কিন্তু কোনো সিএনজি পাচ্ছেন না। এবং সেই সাথে আরেকটি তথ্য জানাই, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী অনেক শিল্পাঞ্চল রয়েছে। তো এই ক্ষেত্রে যে সকল শিল্প গ্যাস নির্ভর, তারা কিন্তু গ্যাসের যে ব্যাপার না থাকার কারণে কিন্তু তাদের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং যে শিল্প মালিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে অতি দ্রুত এই সমস্যাটি যদি সমাধান না করা হয়, তাহলে তাদের যে রপ্তানি খাত রয়েছে সেই রপ্তানিতে কিন্তু একটি বিশাল প্রভাব পড়বে। তো বলা যায় যে নারায়ণগঞ্জে মোট 33টি ফিলিং স্টেশন যেখানে রয়েছে, অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু এখন গ্যাস সংকটের কারণে কিন্তু যে যানবাহনের সেটি কিন্তু দীর্ঘ সারি নারায়ণগঞ্জে দেখা যাচ্ছে। এবং সেই সাথে যে আবাসিক সংযোগ আছে আবাসিক এলাকায়, সেখানেও কিন্তু আসলে কোনো গ্যাসের সংকটের সমাধান এখন পর্যন্ত মেলেনি। তো নারায়ণগঞ্জ থেকে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ আপনাকে আহসান সাদিক। সঞ্জিত সাহা যুক্ত আছেন নরসিংদী থেকে। নরসিংদীর কি চিত্র দেখতে পাচ্ছেন? ইসরাত, নরসিংদীতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং এই সংকট কিন্তু চারপাশে ছড়িয়ে পড়েছে। আপনি দেখবেন যে আমি যেই ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, সেই ফিলিং স্টেশনটিতে গ্যাসের জন্য কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে এবং এই লাইন কিন্তু মহাসড়কে পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। তো এখানে গ্যাস থাকলেও এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের গ্যাসের চাপ নেই।
তো মূলত এখানে কাঙ্ক্ষিত যে পরিমাণ গ্যাস নেওয়ার কথা যানবাহনগুলো সেই গ্যাস পাচ্ছে না। যানবাহনগুলোতে 100 টাকা 200 টাকার করে গ্যাস নিচ্ছে এবং সেই কারণে কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাস নিচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, আপনি জানেন নরসিংদীতে হচ্ছে কাপড়ের যেই মেন হার্ট বলা হয়, নরসিংদীতে কিন্তু উৎপাদিত যেসব কাপড় রয়েছে সেই কাপড় কিন্তু বাংলাদেশের বস্ত্র জগতের প্রায় 40% কিন্তু পূরণ করে। তো এই যে মিল ফ্যাক্টরি যেগুলো রয়েছে, সেই মিল ফ্যাক্টরি, কল কারখানা, স্পিনিং মিল, তার কিন্তু অধিকাংশই কিন্তু এই গ্যাসের কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই বন্ধ থাকার কারণে যে কাপড়ের যে উৎপাদন, তাতে কিন্তু ব্যাপক পরিমাণে একটি ধস দেখা দেয়। যে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে নরসিংদীতে উৎপাদিত যেসব কারখানা রয়েছে, এখানে অনেকগুলা কারখানায় কিন্তু রপ্তানিমুখী কারখানা রয়েছে। যেসব স্পিনিং মিল রয়েছে বা ডেনিম শিল্প রয়েছে, সেখানে কিন্তু বৈদেশিক রপ্তানি করে কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করা হয়। এই গ্যাসের সংকটের কারণে কিন্তু মূলত যে কারখানাগুলো তো উৎপাদন হচ্ছে না এবং সেই কারণে কিন্তু রপ্তানির উপরে কিন্তু বড় একটা প্রভাব পড়ছে। তো মূলত বিষয় হচ্ছে এই গ্যাস সংকটের কারণে যদি কারখানাগুলো বন্ধ হয়ে যায় বা দীর্ঘ সময় যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের যে বৈদেশিক মুদ্রা আয়ের যে পথ, সেই পথটা কিন্তু স্বাভাবিকভাবে বিঘ্নিত হবে এবং এই বিঘ্নতার কারণে কিন্তু এর যে প্রভাব, তার প্রভাব কিন্তু জাতীয় অর্থনীতিতে পড়বে। তো মূল কথা হচ্ছে যে নরসিংদী যেসব সিএনজি পাম্প রয়েছে তার অধিকাংশই কিন্তু বন্ধ, যে কয়েকটি খোলা আছে সেগুলো তো চাপ কম এবং এই সমস্যা যদি সহসা না কেটে ওঠে, তাহলে এর প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়বে। ইসরাত, এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে সঞ্জিত।